50 ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন। বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান, এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকালে নগরীর 22 নং নবাব সলিমুল্লাহ রোড মিশনপাড়া এলাকায় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান 50 ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা ফাউন্ডেশনের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ ফিরোজ কায়সার। বিশেষ ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদক, বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, কার্নিস ফাতেমা। উদ্বোধনী বক্তব্য এবং অফিস আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আবু জাফর আহমেদ বাবুল। এখন আমার প্রায় 10-15 হাজারের মতো শ্রমিক কাজ করে। আল্লাহর রহমতে আমি ব্যবসা করে যাচ্ছি। আমার এই অফিসটা কিন্তু প্রায় 7 তলা। মাসুম ভাই একটু আগে বললো যে আমাদের একটা কফি হাউসের দরকার। আমার 7 তলার উপরে, ছাদের উপরে একটা ছাদ দেওয়া আছে, চতুর্দিকে খোলা আছে। আপনি ইচ্ছা করলে ওই জায়গায় একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন, আপনি আমাকে ভাড়া দিতে পারেন। সেই জায়গায় সেই ছাদের উপরে সেই কফি হাউসটা করতে পারেন। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ শাহ আলম। ইচ্ছে ছিল যে আমাদের কফি হাউসের স্থায়ী কমিটি যারা সদস্য যারা আছেন তারা মগে করে চা খাবে, কফি খাবে। শুধু মগটার কথাটা আলোচনা করেছিলাম। বাবুল ভাই বলে দেরি করতেছেন কেন, করে ফেলেন। এই যে কাজের একটা গতি, এই গতিটা আমার সংগঠনকে আর একটা নতুন পরিকল্পনা করার সুযোগ তৈরি করে দেয়। অফিস উদ্বোধনের আগে 50 ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা ফাউন্ডেশনের সকল সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনপাড়া অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। একটা মেসেজ দিতে চাই, আমরা বৃদ্ধাশ্রম নয়, পরিবার হোক বাসযোগ্য বাসস্থান। অন্তর্ভুক্ত হয়েছি 50 ঊর্ধ্ব ব্যক্তিদেরকে নিয়ে আমরা যে প্রোগ্রামগুলি করছি, আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে মানুষের সেবা করার সুযোগ নিন। আমাদের একটা স্লোগান যে বৃদ্ধাশ্রমকে আমরা ছুঁয়ে মারবো, বাবা মাকে নিয়ে আমরা পরিবারে থাকবো। রিপোর্ট মোহাম্মদ হোসেন সুজন, NAN TV।